বন্ধুরা, কেমন লাগছে? আজ আমি গুগলে দেখলাম আমাদের এলাকায় 44 ডিগ্রি গরম পড়বে। তার ইয়ে নমুনা এখন থেকেই পাচ্ছি। বিগত দিনগুলো যা গরম পড়ছে, উফ, আজকে তো গরম পড়বেই, সেটা লেখাই রয়েছে এবং দেখে বেশ আটকেই উঠছি। আমার শীতকাল ভীষণ ভাল লাগে, তবে খুব শীত না। আমাদের এই যে এখানে যে শীতটা পড়ে আমার ভাল লাগে। শীতকাল আমার মনে হয় যেন অনেক দিন ধরে চলুক, কিন্তু গরমকালে না প্রচণ্ড কষ্ট হয়। আমি জানি তোমরা অনেকেই গরম ভালোবাসো, বাট তারপরেও গরমকাল কিন্তু ভীষণ কষ্টের একটা কাল। কাজকর্ম সব কিছু করতে হাঁপ পিত্তেশ, তারপরে বারবার করে গা ধোয়া, তারপরে ঘামাচির একটা ব্যাপার থাকে। যদিও বা এই এসিটা আসার পরে আমার অঙ্গে সেইভাবে ঘামাচি হচ্ছে না, কারণ আমি সকাল সকাল রান্নাটা সেরে দিই। এবং এবং গরম যখন থেকে লাগে, মানে সন্ধ্যের পর থেকে, আমার হাজব্যান্ড আসলে তো বলারই নেই, 5-6 ঘন্টা কন্টিনিউ এসি চালাবে। আমি হয়তো 2-3 ঘন্টা চালিয়ে বন্ধ রাখি, কিন্তু আমার হাজব্যান্ড 5-6 ঘন্টা চালাবে। মানে ওর এতটাই আর কি গরম লাগে। বলে আসবে বিল আসবে 5-6 হাজার টাকা, কী করা যাবে? গরমে কষ্ট করা নেই, কারণ বাইরে তো কষ্টই করি। তো যাই হোক, তোমাদের সবাইকে হ্যাপি সানডে। আজ সানডেটা গরম, তবে হ্যাপি তো অবশ্যই। হ্যাঁ, তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমাদের এই রোববারে, আর তো বেশি দিন নেই ভোটের, 29শে কী বলবো 29শে এপ্রিল যেহেতু আমাদের এখানে ভোট। তোমাদের কার কোথায় কবে ভোট অবশ্যই কমেন্টস করে জানিও। বেশিরভাগ জায়গায় 29 আর 23ই হবে। তো সেই জন্য লাস্ট রোববারের আগের রোববার, মানে ভোট প্রচারের লাস্ট রোববারের আগের রোববার এইটাই হচ্ছে। তাই আজকে সব রাজনৈতিক দল একেবারে সকাল থেকেই ভোট দিন ভোট দিন, এই চিহ্নে ভোট দিন বলে বেরিয়ে পড়েছে। ঠিক আছে, আমাদেরও অবশ্য আছে বিকাল 4টের সময়, আমাদের অবশ্য একটু আগেই পৌঁছাতে হবে। তো যাই হোক, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা হচ্ছে এই যে এই জায়গাটা, আমার হাজব্যান্ড বলছে এই জায়গাটা কি করে হলো তোমার, তোমার জ্বর ঠর কবে হলো? আমি বলতেই পারছি না যে আমি এতটা লালচি, কি নালায়াক, কি বলবো আমি নিজেও জানি না। তরমুজ খেতে গিয়ে ভেবেছো কারোর এরকম হয়? তরমুজ আমি কি করেছি, ওই যে সবুজ যে অংশটা আছে ওটা কখনো খাওয়ার সময় কেটে নিয়েছি, কিন্তু একদিনকার আমার কি হয়েছে, আগের সপ্তাহে, আগের শনিবার বোধহয়, আমি ওই তরমুজের ওই অংশটাকে, সবুজ অংশটাকে কাটিনি। এবার এইভাবে খেয়েছি খেয়েছি খেয়েছি, এবার ওই জায়গাটা একটু ঘষা লেগে গেছে, ঘষা লেগে এই হয়ে গেছে ঠোঁটে, এই কীর্তি। ভাবতে পারছো? এটা আমি বলবো যে আমি তরমুজ খেয়ে এটা করে ফেলেছি? ভাবতে পারছো কি অবস্থা? পার্লারে গেলাম, মানে কি বলবো, পরশুদিন পার্লারে গেলাম, অসম্ভব ভিড়, 3জন কাজ করছে যে পার্লারটায় গেছি। তারপরেও বলছে বসতে হবে। রাতে আমার রান্না করার ছিল, আমি আর বসিনি, চলে এসেছি। দূর কে বসে, যদিও বা এসি চালিয়ে, তবুও বাড়ির দিকে মনটা টানছিল। আর ওখানে বসে মানে ওই বসে বসে 1 ঘন্টা কাটিয়ে দেবে। তো সেই আর কি, 1 ঘন্টা নষ্ট করার মতো সবাই ছিল। তো যাই হোক, তোমরা গতকাল মানে শনিবার ছিল, তো আমাদের টুকলি আর বামুনের একটা বিশেষ দিন, বিশেষ দিন। কারণ বৈধ বিবাহ নয়, অবৈধ বিবাহের একটা সেলিব্রেশনের দিন। আমি জানি না ওদের বিবাহটা কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, কারণ বিবাহের আগে অনেক গল্পই কানে এসছে। বিবাহের আগে এরকম গল্পই কানে এসছে যেখানে বাবু আর টুকলি প্রথম দেখা হয়েছিল। সেই প্রথম দেখাতে বাবু আর টুকলি মিলন হয়েছিল। তারপরে বাবু টুকলিকে এত ভালো লেগেছিল যে যাকে আমি ফেসবুকে দেখতাম, যার সাথে কথা বলতাম সরস্বতী পুজোর দিন স্কুলে, সে এত সুন্দর, এত মহিয়সী নারী, আমি তো এই জীবনে ওরকম মহিয়সী নারী আমি দেখিনি না রে। তাই সেই নারীকে দেখে
আরেকবার সেই নারীর সাথে মেলার খুব স্বাদ ছিল বাবু। তাই হাওড়া স্টেশনে শটাঙে শুয়েছিল ওই জামা কাপড় পরে। না জানি কেউ ভিখারি কত কিছু ভেবেছে, কিন্তু বামন তো মজনু ছিল, প্যার কা মজনু। হ্যাঁ, প্যার কা ভুখার হয়েছিল বামন কা। তো সেই ভুখার নিয়ে এখনো চলছে, সেই ভুখার এখনো অঙ্গ থেকে যায়নি, সেই ভুখার এখনো চলছে। চের গয়া চের গয়া চের গয়া প্যার কা বুখার। বুঝতে পারছো তো? যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তারপরে সেই চলে গেছিল তারা তারাপীঠ। তারাপীঠে গিয়েছিল, বিয়েটা কি তাহলে তারাপীঠেই সম্পূর্ণ হয়েছিল? না 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 না। তারপরে বামন অশান্তি করেছিল বাড়িতে, করে তার আগের বউ তো চলেই গেছিল, তারপরে টুকলিকে সে রেখেছিল। এবং বামনের বাড়ির লোকও ভেবেছিল টুকলির প্রচুর মালদার, প্রচুর পয়সা, এবং তাদের একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে যেই বাড়ি থেকে যেই মেয়েকে ধরে আনবে সে প্রচুর অর্থের মালিক হবে, সে যেভাবেই পাক, মানে প্রচুর অর্থের মালিক হবে, সেই বাড়ির মেয়েকেই আমি বিয়ে দেব। তাতে থাক না, লিভিং করুক। বিয়ে তো করছে না, লিভিং করতে 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 তারা বিয়ে করবে এই সিদ্ধান্ত নিল। এবং সেখানেই আমার দিম্মার রাগ তৈরি হলো, মানে বামনের মার, যে লিভিং করবি ভাই একরকম, বিয়ে কেন করবি? তো সেই জন্য দিম্মা তাড়িয়ে দিল বাড়ি থেকে, এবং তারা ভাড়া থাকতে শুরু করলো। আর সেই সময় বামনের ছোট ভাই এবং তার বউ এন্ট্রি নিল। ভাবলো ঠিক আছে, এদের বিয়ে করার এত শখ, বিয়েই দিই তাহলে। বিয়ে বলে অবৈধ বিয়ে, ভাবতে পারছো? এখন অনেক কথাই বলবে, কিন্তু সেই সময় ওই অবৈধ বিয়ের সাক্ষী হয়েছিল ওই টিচারনি এবং তার হাজবেন্ড। অবৈধ বিয়ের সাক্ষী হয়েছিল, এবং বিয়েটি হওয়ার পরে তারা হাতে পায়ে ধরে বামনকে এবং টুকলিকে ওই বাড়িতে তুলে দিয়েছিল। বেশ মনোরম যাচ্ছিল দিন ঠিক, তাদেরও যাচ্ছিল, টুকলিটা যাচ্ছে, যেটা প্রথম প্রথম হয়। কিন্তু যত দিন এগোতে থাকলো তত টুকলি চাগার দিয়ে উঠলো। মানে বুঝতে পারছো, টুকলি তো কখনোই ভদ্রভাবে থাকার জিনিস নয়। ভদ্রতা ওর জন্য ঠিক মানে খাটে না। তো সেই জন্য ওর খেলা দেখাতে থাকলো, ওর অসভ্যতামি খেলা দেখাতে থাকলো, এবং বামনের বাবা মা প্রচণ্ড বিরক্ত হয়ে দুজনকে একদম 3 তলা থেকে একদম ফুটপাতে নামিয়ে দিল। তারপর থেকেই তো এই কালকুট্টিতে এসে নাকি ওদের ভাগ্য পরিবর্তন হয়েছে। সে ভালোই হয়েছে। তো সেইখানে ওদের বিয়ে দিন পালন হচ্ছে, বিয়ে দিন, বুঝেছো? তো সেই বিয়ে দিন, অ্যাকচুয়ালি বিয়ে দিনটা কবে সেইটাই অনেকে কনফিউজ, মানে ওর দর্শকরা আগে কনফিউজ ছিল, মানে বিয়ে দিনটা কি। কখনো ওরা বলে আমরা শীতকালে বিয়ে করেছিলাম, কখনো বলে গরমকালে বিয়ে করেছিলাম, কখনো বলে পুজোর আগে বিয়ে করেছিলাম, অ্যাকচুয়ালি কবে করেছিল। যাই হোক, তাহলে ধরেই নিতে হবে এপ্রিল মাসের ওই ডেটটাই ওরা বিয়ে দিনটা পালন করেছিল। যাই হোক, এবার এই বিয়ের দিনে একটু স্পেশাল হতেই হবে। আমি ভিডিও করেছি এবং করে ওদের একদিন সময় দিয়েছে হাতে। যদি টুকলি চায়, আমার ভিডিওটা দেখার পরে হাতে অনেকটা সময় পেয়ে গেছে, যখন, তাহলে ভিডিওটা আরও সুন্দর করে প্রেজেন্টেবল হবে আশা করা যায়। তো যাই হোক, সকালবেলায় উঠে টুকলি দেখাচ্ছে, দেখো আজ দিদিদের বাড়ির গাছপালা দেখাচ্ছে, যদিও বা মানে ছাদ থেকে উঠে দেখাচ্ছে না, সেই সুযোগটাও টুকলির নেই। তো দেখাচ্ছে, এই দেখো আম বাগান, এই দেখো আমের সাথে কি বলে কলা গাছ, এই কলা খেয়েছি, ভীষণ ভালো। আমটা প্রচুর হয়েছে, যখন তখন নিয়ে খাচ্ছি, এবং রাস্তার দিকে যে আমটা আছে সেটা রাস্তার লোকেরাই পেরে নিয়ে যাচ্ছে। ভাবতে পারছো কত বড় সাহস, দিদির গাছের আম কিনা চুরি করতাছে। তো যাই হোক, তারপরে দেখালো
এই যে বাবু, আর বাবু তো অপ্রস্তুত হয়ে গেছে, রয়েছে খালি গা। যতই হোক বাবু একটা মাচো ম্যান, তবুও ক্যামেরায় একটা খালি গা কেমন একটা অপ্রস্তুত লাগে, ঠিক কি না? তো একটা স্যান্ডো গেঞ্জি বা কিছু পরলে, আর গরম, বাবুর তো হামেশাই, বাবুর খুব গরম লাগে কিন্তু হামেশাই বাবু খালি গায়ে থাকে। বাবু একটা গামছা নিয়ে নেবে বা একটা টাওয়াল নিয়ে নেবে সাথে, বুঝলে? ওইটা শুধু তোমার প্রপ হিসেবে ইউজ করবে। যখন টুকলি তোমার দিকে ক্যামেরাটা করবে বাবু, তখন শুধু তোমার ওই গায়ের মধ্যে ঝপাত করে ওইটা একটু চাপিয়ে নেবে, বাস। আর কিচ্ছুটি তোমার কাজ নেই, আর কিচ্ছুটি কাজ নেই, মাইন্ড ইট। তো এই সমস্ত হয়ে গেল বাবু। তারপরে বলি বাবুর ঘটনা। হ্যাঁ, তো তারপরে বাবু খাচ্ছে কিনা ড্রাই ফ্রুট, টুকলিও খাচ্ছে ড্রাই ফ্রুট। তারপরে আসলো দুপুরের রান্না, দেখালো ডিমের কি বলে একটা ঝোল বানিয়েছে, আলুটাকে গেলিয়ে ফেলিয়ে। তো বাবা টুকলির হপিসে এত টুকলিকে লাঞ্চের সময় ডিস্টার্ব করে, এত কলসে টুকলির খেতে খেতে কত বেলা হয়ে গেছে। বা এই স্যালাডের মধ্যে যদি লবণ আর লেবু মিশিয়ে নিয়ে যায়, ওটা জল হয়ে যাবে এবং ওই জলটা খাওয়া উপকার, বাট ওটা অনেক ঘন্টা থাকলে সেই স্যালাডের সেই যে জলটা বেরায় না, ভাল লাগে না। 40 মিনিট। আমার দাদা, তোমাদের বলি, আমার পিস্তত দাদা, ও এয়ারপোর্টে চাকরি করতো, ঠিক আছে? মানে এয়ারপোর্টের কুক ছিল, ট্রেনিং নিয়েছিল। তো ওর কাছ থেকে অনেক কিছু রান্না শিখেছি, এবং এই স্যালাডটা ওই প্রথমে খাইয়েছে, মানে খুবই কুচি কুচি করে। ওর কাছে একটা চাকু ছিল। আর আগেকার দিনে মানে ওর বাড়িতে আমি প্রথম চপার বোর্ডটা দেখেছি, প্লাস্টিকের চপার বোর্ড, খুব অনেক বছর আগেকার, আজ থেকে ধরো তাও 20 বছর কি তারও আগে। তো কি সুন্দর চপ করতো, কুচকুচ 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 করে, আর আমি দেখার জন্য তাকিয়ে থাকতাম। মানে আমি আর আমার একটা দিদির মেয়ে, আমরা দুজন উভয় মিলে দেখতাম, এবং ওই স্যালাডটা খেতে আমি খুবই ভালোবাসতাম। যখনই রোববার নিমন্ত্রণ করতো, তখন মাংস হতো, তখন বলতো স্যালাড করো না, স্যালাড করো না। আর অবশ্যই আলু ভাজা, মুচমুচে করে পিসাটা আলু ভাজা করতো, ডাল, আলু ভাজা, মাংস, তারপরে তোমার স্যালাড, আর এতে মাছ মাংস। রোববার মানে ভরপুর খাওয়া দাওয়া, প্রচুর প্রচুর আইটেম হতো। কিন্তু বেসিক্যালি আমার আলু ভাজা, ডাল আর মাংস, স্যালাড, এই কটা জিনিস খেতে খুবই ভালো লাগতো। তো বাদবাকিগুলো একটু একটু করে টেস্ট করতাম, এমন নয় যে করতাম না দিলে। তো এই স্যালাডটা অনেকক্ষণ রাখলে কিন্তু খেতে ভালো লাগে না, মানে আধ ঘন্টা ঠিক আছে। তো যাই হোক, তারপরে রাত্রিরে বামন দেরি করবে আসতে, আর সেই সময় টুকলি নিয়ে বসেছে তার সেলাইয়ের কাজকর্ম, এবং বামন অনেক দেরি করেও আসলো। আর সেই সময় টুকলি একটু বেগুন ভাজা, সেই সাথে লঙ্কা, বেগুনের তেল, আর তার সাথে ওই মানে 4টে ডিম করেছিল, একেবারে গোনা গুনতি খাওয়া দাওয়া কিন্তু। তো ওই 2টো ডিম এই বেলা। তো এইসব খেয়ে তারপরে বললো, তোমরা অনেকেই আমাকে উইশ করছো, হ্যাঁ কাল একটা বিশেষ দিন, অনেকে আগে উইশ করে বলছে দিদি কিছু মনে করো না, সরি বলার কি আছে, তোমরা উইশ করো। আমি যে কত বড় ভলাগার সেইটা দেখাতে হবে না? তোমরা যত উইশ করবে তত তো আমি মানুষকে পজিটিভ দিকটা দেখাতে পারবো, যে আমাকে দেখো এত মানুষ আমার বিবাহবার্ষিকী উইশ করে। সেটা তো আছেই, উইশ করা ব্যাপারটা তো আছেই। তার সাথে আরেকটা জিনিস তোমাদের দেখাতে হবে। কি বলো তো? তোমরা আমাকে একটু বেশি ভালোবাসো, তাই আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা ফোন করে চাইবে, আর সেই অ্যাড্রেসে তুমি আমাকে যেটা দিতে ইচ্ছা করবে সেই গিফটটা দিয়ে দেবো। কারণ আমি এটা জন্মদিনের সময়ও জাহির করি, আমার অ্যানিভার্সারির সময়ও জাহির করি। কিছুই না, আমি তোমাদের কাছে চাইছি না, দিলে ভালো লাগবে, দিলে একটু পেয়ে যাব, মনটা খুশি হয়ে যাবে, বাবা আমার গিফট এসছে, সেইটুকুই যথেষ্ট। বুঝতে পেরেছ? তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। লাড়ে লাপ্পা ঝাপ্পা পাপ্পা চাপ্পা ভিডিও আসতে চলেছে, এবং প্রচুর ভিডিও আসবে, কারণ যেগুলো বানিয়ে দিচ্ছে তারা কীরকম ভালো লেগেছে সেই ভিডিও আসবে। যেহেতু আমি রিভিউ দিতে বলেছি, তা দিয়েছে,
ভালোই লেগেছে ওই টেবিল ক্লথটা, আমি বলবো না যে খারাপ লেগেছে, আমার খুব পছন্দ এসেছে, ভালো লেগেছে। হ্যাঁ, যদিও বা আমার ঘরের অত ভালো কিছু নয় যে আমি টুকরির কাছ থেকে না অন্য কারোর কাছ থেকে বানিয়ে নেবো বা কিনবো, কারণ অত তো অ্যারিস্টোকেট আমরা নয়, ওই সব বাড়ি সোফা, তার সাথে সোফার ওরকম টেবিল বড় একটা ডাইনিংয়ে ভালো লাগে, আমার ওই সব নেইও, আর আমার হয়তো জীবনে ওরকম হবেও না, তাই ওই স্বাদটা আমি বাদই দিয়ে দিলাম। তো যাই হোক, এবার রোম্যান্টিক ভিডিওর জন্য অপেক্ষা করছি কত তাড়াতাড়ি আমাদের কাছে অ্যানিভার্সারি রোম্যান্টিক ইন্টুকুলুকুলু ভিডিও আসবে। ইন্টুকুলুকুলু দেখতে আমার ভীষণ ভালো লাগে, ইন্টুকুলুকুলু ভিডিও দেখবো, ঠিক আছে? তোমরাও দেখবে তো? বলো বলো বলো, কমেন্টস করে বলো কারা কারা ইন্টুকুলুকুলু ভিডিও দেখতে চাও। পাবলিক ডিমান্ড, ইন্টুকুলুকুলু ভিডিও চাই।